আমাদের মূলত সমস্যা হচ্ছে যে কালকে যে আন্দোলনটা আমরা করছিলাম, আমাদেরকে বলা হয়েছিল অফিসে নোটিশ, ওরা একটা নোটিশ তৈরি করছে ম্যানেজমেন্ট, যে ওখানে লেখা আছে 8 দিনের ছুটি, আমাদের 8 দিনের ছুটি এবং 20 দিনের বেতন দিবে। সেখানে আমরা দাবি করছিলাম যে 20 দিনের বেতনের সাথে 2 ঘন্টা করে ওভারটাইমের টাকা দিতে হবে। 2 ঘন্টা করে ওভারটাইম হলো 40 ঘন্টার ওভারটাইমের টাকা এবং 10 দিনের ছুটি দিতে হবে। ওনারা এতে রাজি না। পরে আমরা বলছি যে আমরা সেই 2টা ডিউটি করে দিব, যে 8 দিনের ছুটির পরিবর্তে আমরা 10 দিন চাচ্ছি, ওই 2 দিনের ডিউটিটা ঈদের পরে আসে করে দিব। তাতে ওনারা রাজি না। তারপরে আমাদের ফ্লোরের পোলাপানগুলো যারা আছে, আমরা শ্রমিক ভাই বোনেরা কাজ করি নাই, কাজ বন্ধ করে দিছি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা 2 ঘন্টার মতো বাইরে বসেছিলাম, স্বাভাবিকভাবে ভিতরেই ছিলাম, মানে গেটের ফ্লোর থেকে নিচে নেমে আসছি, অ্যাসেম্বলি পয়েন্টে ছিলাম, ওখানে বসেছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি বাইরে থেকে আমাদের ম্যানেজমেন্টের লোক, বাইরে থেকে 7 জন লোক ভিতরে ঢুকাইছে, যে জায়গায় অস্ত্র সহ, তাদের কাছে চাকু এবং অনেক ধারালো অস্ত্র ছিল। যেখানে আমরা সকালবেলায় শ্রমিকরা আইডি কার্ড ছাড়া শো না কইরা সকালবেলা ঢুকতে পারি না, সেখানে বাহিরের লোক কিভাবে ঢোকে? ওনারা ঢুকাইছে মূলত আমাদেরকে ফাঁসানোর জন্য। ওরা চাইছিল হয়তো আমাদের ফ্যাক্টরি ভাঙচুর করে, কোনো কিছু লুটপাট করে দোষ হয়তো আমাদের ওয়ার্কার ভাই বোনদের, যে না ওয়ার্কারেরা ধ্বংস করছে, ওয়ার্কারদের ওপর মামলাটা আমাদের ওপর উঠতো, এর জন্য ওরা বাইরের লোক ঢুকাইছিল। দ্বিতীয়ত জিএম কেন ওই বাইরের লোক ঢুকাইলো, পুরো ম্যানেজমেন্ট কেন বাইরের লোক সন্ত্রাসী ঢুকাইলো? এখন আমাদের বেতন ফুল মাসের বেতন দিতে হবে এবং ছুটি দিতে হবে, আর কোম্পানি এই গেট খুলে দিতে হবে, ঠিক মতো ডিউটি করাইতে হবে। আর যদি ডিউটি করায় তাহলে পুরনো ম্যানেজমেন্ট একটাও থাকবে না, এই ম্যানেজমেন্টকে পরিবর্তন করতে হবে। আমরা পুরনো ম্যানেজমেন্ট চাই না, স্টাফও ছাঁটাই হবে। কোনো শ্রমিক আগামী 6 মাসের মধ্যে কোনো শ্রমিক ছাঁটাই হবে না। এমনকি কালকে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে বললো যে আপনারা কোনো আন্দোলন করেন না, আমরা কালকে সকালবেলা যথারীতি যে টাইমে অফিসে আসেন ঠিক ওই টাইমে আসবেন, দেরি করেন না। আসার পরে আমরা মালিক পক্ষ এবং আপনাদেরকে নিয়ে বসে কোনো না কোনো সমন্বয় করে দিব। সেই জায়গায় ওরা রাত্রে আমাদের শ্রমিক ভাই বোন 6 জনকে গ্রেপ্তার করছে, রাত 3টা বাজে। ওরা কিভাবে, কিসের ভিত্তিতে ওদেরকে অ্যারেস্ট করা হইল আর কিসের মামলা দিছে? আমরা কোম্পানির ভিতরে কোনো ভাঙচুর করি নাই, কোনো ক্ষয়ক্ষতি করি নাই। এমনকি আমাদের ভাই বোনেরা সেনাবাহিনী পুলিশকে নিয়ে পুরো ফ্যাক্টরি ঘুরে দেখাইছে যে দেখেন আমরা কোনো ভাঙচুর এগুলা দাঙ্গামা কিছু করি নাই। তারপরে ওনারা কেন, কিসের ভিত্তিতে ওরা ওদেরকে গ্রেপ্তার করলো? ওদেরকে ছেড়ে দিতে হবে এবং আজকের মধ্যে ওদেরকে ছেড়ে দিয়ে আমাদের ওদের নামে মামলা যা আছে সবকিছু তুলে নিতে হবে। আমাদের সামনে তদন্ত করছে, ওই কেন আসে না? উনি কিসের জন্য? ওনাকে জবাব দিতে হবে। উনি কেন এই 6 ভাইদেরকে কিসের ভিত্তিতে অ্যারেস্ট করছে, এটা জবাব দিতে হবে। এমনকি আমরা ইতিমধ্যে খবর পাইছি যে বাকি 4 জন সাভার থানায় আছে আর বাকি 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কেন? আমাদেরকে 6 জন সহ আজকের মধ্যে এখানে দিয়ে যেতে হবে।